বরিশাল নগরীতে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে হাতে হারিকেন নিয়ে মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় ছাত্র শক্তি বরিশাল জেলা ও মহানগর কমিটি। শুক্রবার 14 আগস্ট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে জাতীয় ছাত্র শক্তি মহানগরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে নেতাকর্মীরা হাতে বিভিন্ন ব্যানারের পাশাপাশি হারিকেন নিয়ে কর্মসূচিতে অংশ নেন। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, বরিশাল নগরীতে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় নগরবাসীকে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে দাবি তাদের। একই সঙ্গে ভূতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকট নিয়েও অভিযোগ করেন সংগঠনের নেতারা। বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের মতো গুরুত্বপূর্ণ খাতের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন তারা। বক্তারা বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের মতো অতি প্রয়োজনীয় খাত বেসরকারি সিন্ডিকেটের হাতে না দিয়ে সরকারের সরাসরি ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে। পাশাপাশি জনদুর্ভোগ কমাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা। কারণে আমাদের সকলের বাসায় ভুতুরে কারেন্ট বিল, পড়ালেখা করতে পারছে না বরিশালের বাংলাদেশের ছেলেমেয়েরা। আপনার ইন্ডাস্ট্রিজ বা যে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেই কারেন্টের উপরে ভিত্তি করে। এই কারেন্টই যদি সমস্যা করে তাহলে একটা দেশের অগ্রযাত্রা কিভাবে হবে? আবার দেখুন, আমাদের এইচএসসি পরীক্ষার্থীরা যে পরিমাণ লোডশেডিং দেখা যাচ্ছে বাংলাদেশে, এইচএসসি পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছে এতদিন, তারা কি পরিমাণ হ্যাসেল পোহাইতে হয়েছে তাদেরকে। এই গরমের ভিতরে কিভাবে একটা ছাত্র পড়তে পারে? আপনারা তো জানেন ডিজিটাল যুগ, এখন সব ছাত্ররাই আপনার বিভিন্ন ডিজিটাল ওয়েতে পড়ালেখা করে। যদি কারেন্টই না থাকে তারা পড়ালেখা করবে কিভাবে? দেখেন, আজকে আমরা তাদের পক্ষ থেকে কথা বলতে আসছি যারা, আমরা তো শহরের মানুষ, শহরের বাসিন্দা। আমরা একটা কথা গণমাধ্যম কর্মী ভাইদের মাধ্যমে আমরা জনগণকে জানাইতে পারি যে আমাদের এই সমস্যা, কিন্তু এরা গ্রামে গঞ্জের মানুষ কিভাবে তাদের দুঃখ সুখের কথা বলে বলুন? তারা তো কাউকে কথা বলতে পারে না তাদের কষ্টের কথা। আজকে আমরা তাদের পক্ষ থেকেই এখানে এসেছি। আমরা সেই দিনমজুর খেটে খাওয়া মানুষের পক্ষ থেকে এখানে এসেছি। সেই দিনমজুর মানুষ যারা সারা দিন কাজ করে খেটে খায়, মেহনতি মানুষ, তারা সারাদিন পর খেটে খাওয়ার পর তারা বাসায় যায়। রাতের বাসায় গিয়ে যখন দেখে না যে কারেন্ট থাকে না, তখন রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি তাদের কি মনোভাব তৈরি হয়। দেখুন, আমরা চাই এই সরকার যেন 5 বছর ক্ষমতায় থাকে, 5 বছর ক্ষমতা তারা যাতে পূর্ণ করে যেতে পারে, আমরা এটা চাই। আমরা বিরোধী দল, আমরা তারপরে এটা চাই, কিন্তু এই সরকার আসলে তারা নিজেরাই চাইতেছে না তারা যাতে 5 বছর থাকে। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব, অতি দ্রুত এই যে তেল, গ্যাস, বিদ্যুৎ, এটা যে একটা সংকট তৈরি হয়েছে, এই সংকট যাতে অতি দ্রুত অনতি বিলম্বে এই সমাধান করায় আমরা এর অনুরোধ তাকে জানাই।